আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি ভিডিওর শুরুতেই বলছি, এই বিষয়টা নিয়ে আমি কখনোই ভিডিও তৈরি করতাম না। বিশেষ করে আপুদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়। যাই হোক, আপনি যখন পরীক্ষা দেবেন বা অ্যাডমিট কার্ড দেবে তখন আপনি ফেস করতে পারবেন এই প্রবলেমগুলো, যে ভাই আমার SMS আসছে না, সবার SMS আসছে, বা আমার অ্যাডমিট কার্ড পাচ্ছি না। অ্যাডমিট কার্ড তোলার জন্য সব কোড ফিল আপ করছি কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে, বিভিন্ন সমস্যা হয়। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এই ভিডিওটা উপস্থাপন করেছি। যেহেতু ডিপির আন্ডারে আর আবেদনপত্র নাই, সেহেতু অনেক কিছুর তফাৎ হবে বিপিএসসির ক্ষেত্রে। সো আমরা একটু ইন ডিটেলস ভাবে দেখব এবং কোন কোন ক্ষেত্রে বিষয়গুলো সমস্যা বাদে আমরা একটু খেয়াল করে দেখব। তো আজকের ভিডিওর প্রধান বিষয়টা হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক পদে আবেদনে যে ভুলগুলো করলে আবেদন বাতিল হতে পারে। তো চলুন আমরা শুরু করে দিই ভিডিওটা। এবং আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। না, এখানে প্রথমে যে প্রশ্নটা আপনারা করবেন সেটা হচ্ছে যে প্রথম একটা বার্তা, সেটা হচ্ছে যে আবেদন শুরু হয়নি কেন। গতকাল থেকে কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষক পদে আবেদন হওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে বা ইঞ্জিনিয়াররা এখন পর্যন্ত আপনার সেই পেজটা তৈরি করতে পারেনি, আবেদন ফর্মটা তৈরি করতে পারেনি। যেহেতু ডিপিএ থেকে মানে ধার নিয়ে পিপিএসসি এবার সার্কুলার প্রকাশ করছে, যার কারণে একটু জটিলতা বা ফর্মটা সাজানোর ক্ষেত্রে অনেকই টেকনিক্যালি বিষয় ফলো করতে হয়। সো এই ফর্মটা এখন পর্যন্ত রেডি করতে পারেনি, যার কারণে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি। তো অলরেডি রেডি আপনাদের আবেদন কার্যক্রম শুরু হবে, তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা রেডি করার জন্য এবং যাচাইয়ের জন্য তারা পদক্ষেপ নেবে। সো আমি বলবো যে আবেদন কার্য খুব শীঘ্রই শুরু হবে, একটু ওয়েট করুন, কার্যটা রেডি করা হচ্ছে। তো প্রথমতই যেটা, সেটা হচ্ছে যোগ্যতা সংক্রান্ত। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে এবার যে বিপিএসসি সার্কুলারটা প্রকাশ করেছে সেখানে কিন্তু অনেক শর্ত জুড়ে দিয়েছে, এবং ওই শর্তের মধ্যে হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে, অভিজ্ঞতার শর্ত পূরণ না করলে সেটাও বাতিল হতে পারে, বয়সসীমার বাইরে থাকলে। অবশ্য আপনারা যখন আপনাদের ডেট অফ বার্থ ফর্মে দিবেন আপনারা এলিজিবল কিনা সেটা দেখাবে, কিন্তু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে, কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু বড় ধরনের সমস্যা হয়। সো আপনাদের যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো খুব সতর্কতার সাথে ফিল আপ করবেন। আর আবেদনের পূর্বে অবশ্যই আপনারা সার্কুলারটা একটু ভালোভাবে পড়ে দেখবেন। জাস্ট অনেকেই কম্পিউটারের দোকানে গিয়ে বলে আমাকে এখানে আবেদন করে দিন, কিন্তু আপনার ওই যে রিকোয়ারমেন্টটা তারা চেয়েছে সেই অনুপাতে কিন্তু আপনি আবেদন করলেও কনফার্ম হলেও কিন্তু যখন পিপিএসসি এটাকে যাচাই করবে তখন কিন্তু আপনি এখান থেকে বাতিল পড়ে যাবেন। তো যে বিষয়টা নিয়ে পরবর্তীতে কথা বলবো সেটা হচ্ছে এনআইডি ফলো না করে আবেদন করলে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, পোস্ট অফিস কোড, এইগুলো কিন্তু আপনার মানে বাবার নাম কি আছে এখানে গড়মিল থাকার কারণেও কিন্তু সমস্যা হয়, যে আপনি এটা দিয়েছেন। ভাইবার ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি ফেস করতে হয়। পরবর্তীতে তারা বলে আপনার এটা ডকুমেন্টস কি, আপনার রেফারেন্স নিয়ে আসেন বা আপনার সই স্বাক্ষর নিয়ে আসেন, মানে এটা বিজিকিস্তে অবস্থা। সো আমি বলবো যে এনআইডি ফলো করে সবসময় আবেদনপত্র ফিল আপ করবেন। তার পরবর্তীতে যেটা ছবি স্বাক্ষর সংক্রান্ত ভুল, এটা সবচেয়ে জটিল সমস্যা। এটা বললে হয়তো বা অনেকেই রাগ করবে, কিছু কিছু মানুষ ফর্সা বা কালো যেরকমই হোক না কেন, মানে ফটো এডিট করতে করতে তার চেহারার সাথে কোনো মিলই থাকে না, বিশেষ করে আপুদের ক্ষেত্রে এটা হয়। তো দেখুন ভাই, যার চেহারা যেরকম ওখানে তো আপনি বিয়ে করতে যাচ্ছেন না, বিয়ে মানে এটা কিভাবে বলবো। সো আপনার ছবি ন্যাচারালি যেভাবে একটুখানি এডিট করা যায় সেভাবেই করুন, ছবি চেনা যাবে না, আপনাকে অ্যাডমিট কার্ডে বা পরীক্ষার হলে গিয়ে আপনাকে ঝামেলায় ফেলবে। তারপরে আপনার স্বাক্ষরের ক্ষেত্রে যে আপনার গড়মিল থাকবে, এই বিষয়গুলো নিয়ে একটু ঝামেলা হয়। সো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো তার পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে ঠিকানার ভুল। এই বিষয়টা আরও জটিল সমস্যা। ধরুন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে, তো আপনার ঠিকানায় পাঠালো, আপনার পোস্ট অফিস কোড ভুল হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠিকানায় আপনার কোডটা যাবে না বা আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন না। নির্দিষ্ট সময় বা আপনার জয়েনের ডেট পার হয়ে গেলে সেখানে কিন্তু আর কোনো কিছু করার থাকে না, অথচ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে।
তো এই বিষয়গুলো নিয়ে একটু জটিলতা হয়। সো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। তার পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে ফি সংক্রান্ত ভুল করলে আবেদন যাচাইয়ের আগেই বাতিল। এই বিষয়টা সবচেয়ে বেশি ভুল হয়। ধরেন আপনি কম্পিউটারের দোকানে গেলেন, কম্পিউটার দোকানে আবেদন করলেন, কিন্তু ওই কম্পিউটার দোকানদার আপনার অপরিচিত হওয়ার কারণে আবেদন করেছে এবং টাকা পাঠাবে বলেছে কিন্তু পাঠায়নি, অর্থাৎ আপনি কনফার্মেশন SMS পাননি, যার কারণে আপনি অ্যাডমিট কার্ড পাননি বা আপনার আবেদনপত্র আপনার কনফার্ম হয়নি। সো আপনি আবেদন করার পূর্বে পরে অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে আপনার কনফার্মেশন SMS এসেছে কিনা। যদি না এসে থাকে, যেখানে আবেদন করেছেন বারবার সেখানে যোগাযোগ করবেন। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে প্রতারণামূলক আবেদন করা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটাই থাকুক না, প্রতারণামূলক আবেদন বলতে বিভিন্ন রকমের বিষয় বোঝায়। আপনি একটা আবেদন করেছেন, সেখানে ভুল হয়েছে, আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে আবার আবেদন করলেন। এই বিষয়গুলোতে আপনার দেখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে যোগ্যতা, রোল নাম্বার সব কিছু কিন্তু সেম আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার দ্রুতই বাতিল হয়ে যাবে। সো এখানে প্রতারণামূলক আবেদনপত্র থেকে দূরে থাকুন। আর অবশ্যই BPSC আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরে যাচাই বাছাই করে কিন্তু তারা অ্যাডমিট কার্ড ছাড়ে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।